আসসালামু আলাইকুম দর্শক, বাচ্চাদের ওজন বাড়াতে চাইলে এই রেসিপিটি করে দিতে পারেন। আর এটা এতই মজা হয় মুখে লেগে থাকার মতো। একবার করে দিবেন, বাচ্চারা 100% খাবে। আমিও এভাবে করে খেতে দিই যখনই বাচ্চা খেতে চায় না। সেজন্য কিন্তু এখানে আমার লাগবে গাজর আর একটা আলু। গাজর আর আলু কিন্তু আমি আগে থেকেই স্কিনটা ফেলে দিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। আমি এখানে একটা গাজর দিব আর অর্ধেকটা আলু দিব। গাজর আর আলুটা গ্রেট করা হয়ে গেলে এখন আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। দেন পানিটা ঝরিয়ে নিয়ে এবার চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে আমি আধা চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে আসলে দিয়ে দিব আমার বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি। আপনার বাচ্চা যে অনুযায়ী খায় সেই অনুযায়ী সুজিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার হালকা একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে একটা সাইডে রেখে দিব। একইভাবে গাজর আর আলুও কিছুক্ষণ ভেজে নিব। একইভাবে গাজর আর আলুটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। যখন পানিটা শুকিয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে খাবার বিশুদ্ধ পানি। আপনারা চাইলে গরুর দুধও অ্যাড করতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মিশ্রি এবং সামান্য পরিমাণে লবণ। দর্শক, 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করে যাবেন। তো এখন হচ্ছে ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তারপরে দিয়ে দিব একটি মুরগির ডিম। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে দেন আস্তে আস্তে করে দিব এবং ঘন ঘন নাড়াচাড়া দিব। ডিমটাকে কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, তাহলে ডিমের বড় বড় দলা পেকে যাবে। 1 বছরের নিচে বয়সী বাচ্চাদের ক্ষেত্রে শুধু ডিমের কুসুমটি ব্যবহার করবেন। ডিমটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। কিশমিশ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তারপরে দিয়ে দিব সামান্য একটু বাদামের গুঁড়া। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম এবং চীনা বাদাম দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে এটাকে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটি বাদামও দিতে পারবেন। খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে আপনাদের বাচ্চা যে যেমন লিকুইড খেয়ে অভ্যস্ত সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা আমি খুব বেশি ভারীও করিনি, আবার খুব বেশি পাতলাও করিনি। ঠান্ডা হয়ে গেলে এটা এমনিতেও আরও জমে যাবে। আর আমি এটা গরম গরম বাচ্চাকে খাওয়াই। তো বাচ্চা যখনই খায় না আমি এভাবে করে দিই, ও খুব মজা করে খায়।